তাহলে এখানে দুটো প্রশ্ন হলো। এক হলো যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, এটা আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। কাজেই দুঃখেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক, না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে, তাদেরকে আমরা ফেরত নিয়েছি। আমরা কি সেটি প্রতিবাদ পত্র পাঠাবো, কূটনৈতিক পত্র পাঠাবো, না নমনীয় পত্র পাঠাবো? এটা একটা তো কে কীভাবে দেখবেন তার উপরে নির্ভর করবে। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো, যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করব, এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে, যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। স্যার, দুইটা ইস্যু। একটা হচ্ছে যে নির্বাচন নিয়ে খুবই আলাপ আলোচনা হচ্ছে। আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা বা নির্বাচন নিয়ে আপনাকে কখনো কিছু বলেছেন কিনা, বিভিন্ন সফরে বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ? এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি দায়িত্ব নেওয়ার পর 3টা সীমান্তে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা প্রথমবারের মতো কড়া চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছিল। ইভেন তাদের কূটনীতিককে তলবও করা হয়েছিল। সাম্প্রতিক সময় আবারও সেটি হচ্ছে। এখন আপনারা কিছুই করছেন না। সেগুলোর যদি প্রতিবাদ করেন, এখনকার প্রতিবাদটা কেন করছেন? এটা কি গা ছোঁয়া হয়ে গেল, নাকি কোনো নমনীয়তা দেখা? না, এটা গা সহ হওয়া সম্ভব না, এবং এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না। আমরা এটা প্রতিবাদ করছি, এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এই ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে। কারণ স্যার, আমার প্রথম প্রশ্নটা স্যার নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন, বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখনও জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি। আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি। সেটা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। স্যার, ইন্ডিয়া যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এর আরেকটা ব্যবস্থা কি আমরা চিন্তা করছি যে তাদের ট্রানজিট বাতিল করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? না, আমার মনে হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে ফ্রেট যাচ্ছে, এবং কোনো সমস্যা হচ্ছে না। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমরা কেন সব কিছুর জন্যই মানে অন্য দেশ থেকে ট্রানজিট করতে হবে, যদি এখান থেকে সরাসরি যেতে পারে। সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন স্পেনে, এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন, ফ্রেট ফ্লাইট। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে আমাদের জন্য খুব যে খারাপ হয়েছে এটা তো আমি বলতে পারি না, ভালোই হয়েছে। না, ওরা যে একের পর এক সুবিধা বাতিল করছে, আমরা কোনো ব্যবস্থা নিব কিনা? আমরাও তো আমাদের প্রয়োজনের যে একটা সুবিধা তাদের বাতিল করেছি। আমরা তাদের সুতা আমদানি আমরা তো বন্ধ করেছি পথে, কারণ সেটা আমাদের প্রয়োজন ছিল বলে আমরা করেছি। এখন তারা যেটা করেছে সেটা তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা আমি জানি না।